Alhamdulillah. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ووسيلتنا وسندنا ومغيثنا وشفيعنا ودوانا وملجانا ومأوانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام أمهاتكم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن نبينا مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله. রাখছি তো তাও দুজন জয় হইব হয়েছে কইতাম দিলাম তো রেকর্ডিং করতে দিই টাকাইছে আমার সম্পর্কিত আমার ভাইয়ের হয়েছে না রেকর্ডিং করা হলো আমার ভাই মানো আমার রেকর্ডিং করা হলো এর কারণে আপনারা রেখো মারি দিলাম আমি জানি না আমি একরকম হুশও আসলাম না বেহুশও আমি নিজেও জানি না আমি স্কুল দাওয়াত রাখছি খাইলাম আমাদের সাথে আছে গিয়া 10টা পর্যন্ত সবার কাছে দেখতেন হদিস পড়িছেন সাবে হদিস বড় করে শুনি তখন থেকে আলহামদুলিল্লাহ জামিয়াতুস সালিমিয়াতুস সুন্নিয়া পড়াইবা 12 জন তান্তানোর দস্তার বসে খাই আর আমি দাওয়াত কবুল করছি তো কোনো অসুবিধা না থাকলে আমি বাসা সাবেও আর আমিও অসুবিধা এখলর কিছু না বললে আমরা মিস করি না বছর এক খান দোকান আমরা মিস হয় এখলর অসুবিধা সব জমা দেখিয়া ভালো লাগে আমার কইছেন মা বাপ সম্বন্ধে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আশিক উম্মত হল মা আর বাবা দুজন আল্লাহর জাতর
দেওয়া আমরা এখন নিয়ামত, তাতে বোঝা যায় না, তাতে বোঝা যায় না। আরামের বাদে বোঝা যায় যে আমরা কোন জিনিস হারাই না। এর লাগে আল্লাহকে বাঁচতে মা বাপ যতজনের আসল মা বাপর দোয়া, পীর সাহেব, ফকির সাহেব, আলিম সাহেব, হাফিজ সাহেব, ফারি সাহেব, কোনো সাহেবর দোয়া আপনার লাগে যে কবুল হয়ে যাইব গ্যারান্টি না। কিন্তু মা বাপে দোয়া করলে এই দোয়া আল্লাহর যাতে রদ হরই না। মা বাপে দোয়া করলে এই দোয়া আল্লাহর যাতে ফিরাইয়া দেই না। এর লাগে আল্লাহকে বাঁচতে যতজনের মা বাপ আসন, আমরা তো হইল কোনো বিপদও পড়ি গেছি, মসজিদের মেয়া সাহেবরে দিয়া, ইমাম সাহেবরে দিয়া, মাদ্রাসার হুজুর হলরে দিয়া, হাফিজ সাহেব, আলিম সাহেব, কারি সাহেবের বেদি দোয়া করায়, কিন্তু মা বাপরে দিয়ে দোয়া করাইনি, কইনি মারে বাপরে না, মা বাপ দিয়ে দোয়া করাই, খালি খবর খান করি, খোয়া লাগতো না, মেসাবরে তো খোয়া লাগবো না, মেসাবরে খোয়া লাগবো আমার লাগি দোয়া করি, মারে আর বাপরে খোয়া লাগতো না, দোয়া করিও, খালি কইও আমি ওলা বিপদ, আমি ওলা বিপদ, খালি ওখান কই দিও বাস। মা বাপ একজন মানুষ যত সময় মা বাবা হইসই না, তত সময় আওলাদর লগে মায়া কতখান বুঝা যায় না। 2015 আল্লাহর যাতে আমার মেয়ে দিছিলাম, দিয়া পছন্দ হয়েছে তার নিচে, আমি খুব বেশি মানে এই সময় দুঃখিত, খুব হান দিয়েছি, বাদে বুঝি না আমার একটা প্রবলেম করে সময় আমার মায় ফোন করছেন করিয়া, আওলাদর খান্দা দেখলে মা বাপেকেও তো বাপ সকল আপনারা আসো, আওলাদর খান্দা দেখলে বাপ সকল বাইতে এবার ভাই মাতি ভাড়া দিব, মা তো আরো ন, ও বুঝি আমার মায়ও আমারে শান্তি, মায়ও একটু ইয়ে কথা। ও সময় আমার মনে হইল যে বাচ্চা আমারে বাবা কইয়াও ডাকিছে, মাতিছেও, এগুর লগে যদি আমার অথ মায়া, আমার লগে আমার মা বাবার কত, আমার লগে আমার মা বাবার কত কাম, যে শুধু আমার লগে আমার মা বাবার মায়া আছে, আপনার লগে আপনার আর মা বাবার নাই, ইলা নাই, আমি দি আমরা আল্লাহকে আসতে যতজনের মা বাপ খেদমতর লাগে, মুরব্বী হয়ে গেছে, বয়স্ক, আপনি বারোইয়া গেলে গিয়া, আপনি কোনোবাই দি গেলে গি টান টান খেদমত অসুবিধা হয়, বুঝা যাত, আপনি মা বাপ খেদমতর লায়ক তৈয়া ফির সাবর বাড়ি, ফির সাবর হাদিম বিবরাত যাইও না, লাভ হইত। আপনি মা বাপ খেদমতর লায়ক তৈয়া তৈয়া মানুষ হেদায়ত করার লাগে তবলিগও বারোইও না, লাভ হইত না। আপনি ফিরর বাড়ির টঙ্গিত ফির সাবর টঙ্গিত খান খাত গিয়া বইলেও লাভ হইত না। আপনার লাগে হল হইলা কোন খান? মা বাপর দেখভাল করা, মাত বুঝা যাবে, মা বাপর দেখভাল করা। মা বাপর লগে আমরা কিছু মানুষ, আমরার মধ্যে ইলা কিছু মানুষও আমরা আছি যারা মা বাপরে দাম দেই না, মা বাপরে দাম আমরা দেই না। বিশেষ করে কিছু যুবা বন্ধু সকল আমরার মধ্যে আসো, তারা অনেক সময় মা বাপরে কই দেই তুমি বুঝতাই, তুমি বুঝতাই না, মনে মনে আইতো পারে, মনে হয় হাসাও মা বাপে বুঝতা না। জানতানোর গরো বাচ্চাই না 8 মাস 9 মাস 6 মাস 7 মাস ইতা বাচ্চাইন তোর যে সময় পেটো খিদা লাগে বুক করে, ইতা বাচ্চাইনতে খিদা করবে না, কইতে পারেন না, আমার পেটো বুক করে আর খান্দু, বাচ্চার পেটো বুক লাগলেও খান্দে, ধরাই লেইছে বাচ্চায়, এই সময় বাচ্চায় খান্দে,
পেটো যে সময় বাচ্চার বেদনা করে এই সময়ও কান্দে। খান্দিতে সময় হয় না যে খান্দিতে সময় এই কথা হয় না আমার পেটো খিদা লাগছে, এই কথাও হয় না যে আমি বড় ভীত, আমি ডরাইয়ার, এই কথাও হয় না আমার পেটো বেদনা করে। কিন্তু মা আর বাবা এই কথা বুঝতে পারেন যে বাচ্চার পেটো ভুক লাগছে, বাবার ডাক দিয়া মারে কইন ঘুরে খাওয়াও পেটো ভুক করে। বাবা বারইয়া যাইতে আমার ঘর আমার লগে ঘটনা হইছে, আমার লগে ঘটনা হইছে, আমি বারইয়া আইতাম আমার ঘর আমারে কইসইন তার লাগি পেটোর বেদনার ঔষধ আনবা। আমি কইলাম তানে তার পেটো বেদনা করে তুমি বুঝলাই কিলা? আমি তো আমার কিছু মিথ্যা মানুষ, বেশ নাই বাস মানুষ আমার ঘর একটু পাস বুঝি আর এটা কিন্তু যাইব আমার ঘর মেট্রিক পাস না পাস না বুঝাইলাম তুমি নাই বাস মানুষ এগুর বেটো বিষ করে এখান তুমি কিলা বুঝবাইলাই? তুমি তো আর MBBS ডাক্তার নাই। ও আমারে কইলা জি না আপনি খালি ঔষধ আনবা দেখবা। আচ্ছা আমি আর ইয়া ঔষধ দিলাম, 1 ঘন্টা বাদে ওগুর খান্দা বন্ধ হয়ে গেল। বুঝলাম ও কথাটা যে বাচ্চার পেটো বেদনা করে কইতে পারছে না, মায়ে খবর পাইছে। বাচ্চায় যে সময় ডরাইলা খান্দে, মায়ের লগে লগে বাচ্চাটা লয় লইয়া বুকুর লগে ওলা ধরে জড়াইয়া বাচ্চারে ধরে। এর থাকি একটা কথা বুঝা গেল, যে সময় আমরার বাক শক্তি ছিল না, কথা বলার শক্তি আমরার ছিল না, মাতিতাম পারতাম না, ও সময় আমরার মা হলে বাবা হলে আমরার খবর কইতা পারইন। এই সময় বাবা মায়ে কইতা পারইন বাচ্চায় খান্দের পেটর বুকর লাগে খান্দের নিনা, পেটর বেদনার লাগে খান্দের নিনা, ডরাইয়া খান্দে। বাবায় মা ইখান কইতা পারইন। আইজ আমারে আল্লাহর যাতে কথা বলার শক্তি দিছইন, আইজ আমার বাক শক্তি আছে, মাতিতাম পারি। এখন যদি আমি বুঝাইয়া আমার বাবারে মারে কই বুঝবানি না বুঝতা নাই, ও না বুঝবানি না বুঝতা নাই, বুঝবা এর লাগি আল্লাহকেও আসতে মারে বাপরে এই কথা জীবনে কইও না যে বুঝতায় না। হেনে বলে এইলা কথা হওয়ার লগে লগে মা বাবার মনে বড় কষ্ট হয়, মা বাবার মনে বড় কষ্ট হয়। এর লাগি কখনো মা বাবার লগে ইলা সুরে মাতিও না যে মাতে মায় আর বাবায় দুঃখ পাইলাই। আমরার তো অনেক সময় ইলা হয়, মানুষ বয়স্ক হওয়ার পরে যে সময় মানুষ বুড়া হয়ে যায়, এই সময় মানুষে এক মাত কতবার মাতই? 4 বার 5 বার মাতই তো। বুড়া মানুষে এক মাত্রে 4 বার 5 বার মাতই। 4 বার 5 বার যে সময় একটা মাত একজন মানুষে মাতিতরা, বুড়া মানুষে যে সময় 4 বার 5 বার মাতই, ওনার বাদে আমরা কিছু আওলাদ হল আসুন জানতানোর বাপর 1 মাত 5 বার 6 বার ভালা লাগে না, লাগেনি? 5 বার 6 বার মাত ভালা লাগে না। উঠিয়া কই গেছা ফের ফের করিও কইছো তো বুঝছি। আল্লাহকে বাস্তে ইলা মা বাবার লগে মাতিও না। ছোট ছোট বাচ্চা যারা আসেন 2 বছর 2.5 বছর 4 বছরের বাচ্চা, ইতা বাচ্চাইতে তার 1 প্যাকেট চিপস লাগে বা লেজ লাগে বা তার যেটা লাগে, বাপ হলরে এক জিনিস আনতা খবার হইয়া দে মাতিও 4-5 বার হইনি, তখন হইও খবার হই। আজ পর্যন্ত ফুয়ারে ফুলি দিয়ে কেউ 6.5 গু মাসলাই নি, একবার কইছো তার 4-5 বার ফসকি 4-5 বার কইলে মাসলাম নি আমরা, মারছি নি না। কালো আতাইয়া মায়া আরোগ্য আদর একটা করছো করিয়া কইছো যারে বাবা আইতে সময় আনমু। ও ভাই তোমার বাচ্চার হতা 4 বার 5 বার শুনতে তোমার বাদ লাগে না, উল্টা বাচ্চার গালো হাতাও, হাতাইয়া বাচ্চারে আদর করো, করিয়া তুমি তো আরে তোমার বাচ্চারে কো বাবা যা আইতে সময় আনমু। বুড়া বাপে বুড়া মায়ে একমাত্র 4 বার 5 বার করিলেইলে আপনার আমার মনে হয় যায় মা বাপে ফের ফের খতরা, মা বাপে ফের ফের খতরা। আল্লাহকে বাঁচতে আপনারা ইনান যদিও হাফতানপুর মনে হয় 18 নম্বর না কত নম্বর হয় 18 আলহামদুলিল্লাহ আমরা
দান এগুর নাম রঞ্জিত না, আর ওর নাম বাদাল। রঞ্জিত একটু হলে রঞ্জিত এক বেটায় আমার অন্য খেত খসলো, মাড়া উড়া দিয়া দান কুটাইয়া নিয়া বিরোইন পাইছে মান ভাই জি লাগে খেত খরছে আমার মাক বুঝি খেত বেটায় করছে রঞ্জিত খাটিছে মাড়া দিছে কুটাইছে, কুটানির বাদে চাউল যে কোন চাউল পাইছে বিরোইন মাড়া দেখুন কিরা লাগে বিরোইন আসমানা ধরে বিরোইন তো জমিন ধরে। রঞ্জিত করলে রঞ্জিত পাইতো বলা না আপনারাও কি থাকো রঞ্জিত করলে রঞ্জিত পাইতো। ও যেগু লাগাইবাই অগু হওয়া, যেগু লাগাইবাই অগু হওয়া। তুমি তোমার মার লগে বাবার লগে ভাত ব্যবহার করিয়া অঙ্ক হড্ডাই নি আওলাদে তোমারে খান্দ লইয়া ঘুরিব জীবনেও না। যেখান তুমি তোমার মা বাবার লগে করছো ওখান তুমি ভাইবাই। সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আমরার মধ্যে কিছু মানুষ আছেন যারা এককালো গরিব আসলা হঠাৎ ধনী হইছেন কিংবা তৎ সম্পদ হইছে। আমরা আবার কিছু মানুষে মনে করি বাবা রুজি কাম করতা, ঠেলা চালাইতা, রিক্সা চালাইতা, বাবা মাস্টার আসলা, আইজ আমি কয়েক কোটি টাকার সম্পদ, বাবার আর্নিং থাকি, আমার আর্নিংটাও বেশি, উপার্জনটাও আমার বেশি, আর বাবা 500 টাকা 600 টাকা বাবা 200-300 টাকা পার ডে ডেইলি ইনকাম করছেন, আমার এখন 1000-2000 টাকা ডেইলি ইনকাম। আমি চাইলে মার অথবা বাবার ঋণ যেটা আছে পরিশোধ করতাম পারমু। জানা রাখি কোনো আওলাদ জমিন হইলা নাই, কোনো মার বাবার ঋণ পরিশোধ করিলেই বা ইলা কোনো আওলাদ জমিনও নাই। বাবা হল এখানের মধ্যে আসো, অনেক সময় মা হল ছোট বাচ্চাইন রাখিয়া মা হল মারা যাইন, বাবায় দ্বিতীয় বিবাহ করেন না করেন না করেন। অনেক সময় আবার ভাইবা এই জিনিসটা ছোট ছোট বাচ্চাইন রাখিয়া বাবা মারা গেছেন কিন্তু মায় দ্বিতীয় বিবাহ করে না। যদিও ইসলামে তানে এই সুযোগ দিছে, চাইলে মায় কর্তা ভারইন, চাইলে মায় বিবাহ কর্তা ভারইন, কিন্তু মায় দ্বিতীয় বিবাহ করেন না। কারণ আমি যদি দ্বিতীয় বিবাহ করিতে বাচ্চা যেটা আছে আমার বাচ্চাটা কষ্ট পাইব, খার কাছে রাখিয়া যাইমু, যদি ওকে লইয়া যাইতে হিনো আমার বাচ্চাটাই হি যে বেটার করো যাইমু, এই বেটায় আমার বাচ্চাটারে গ্রহণ করবানি, আমার ইনো রাখিয়া গেলে আমার বাই আনতে বাইরে আনতে আমার বাচ্চা চাইবানি, বাচ্চার কষ্ট হয়ে যাইব, এর লাগি মা হলে দ্বিতীয় বিবাহ করেন না। কিয়ামতের আলামত তাকিয়ে আলামত হইল জমিন তাকি মায়া হায়া ইটা উঠিছে। আপনারা এখনো জানতেন তো বড় বড় মোবাইল টাকাইছেন, কিন্তু টাকাইছেন কিছু সবর ভোগটা তো আসে না, নিউজ মাঝে মাঝে হওয়া যায় নি 3 হরুতা 4 হরুতা দিয়া গেছেন কি কিয়ামতের আলামত জমিন তাকি হায়া মায়া দয়া এটা উঠি। কিয়ামত খুব দূরেই নাই, কিয়ামত খুব দূরে নাই। এক মা ছোট একটা বাচ্চা লইয়া মায় বাবার বাড়ি উঠিছইন। আমরার তো একটা কথা আছে নানি, কিছু কিছু জায়গা দিলা ভাই মারা গেছে, ছোট ভাই হোক বড় ভাই হোক মারা গেছে, বাক্কি ভাই আনতে গিয়া বাতিজা বাতিজিরে আমরা তাইয়া ফিটিটা তাই মাথা তাই আর কই চিন্তা করিস না, বাপ না থাকলে কি হইল আমি আছি কইতো। দায়িত্ব কতদিন পালন করি, দায়িত্ব তোটা লইলাম, কিওর দায়িত্ব বাবার দায়িত্ব লইলাম, পালন কতদিন করই 40 দিন।
পালন করলা 40 দিন না। যদি দায়িত্ব লও তে পালন করিও, মনে রাখিও দায়িত্ব লও যদি পালন করিও। বাচ্চা একটা লইয়া মেয়ে উঠিছেন বাবার বাড়িত, বাবার বাড়িটাও বড় গরিব, মায় কাজও হামাইছেন কিছু বাড়িন তো মায় কাজ করইন। আমার দেখলে বাজাই পারবো মা উঠিছইন খাম করেন মায় মানুষের বাড়ি। আপনার আর বাড়িন তো যদি কোনো কাজর মেয়ে তখন কোনো কাজর মানুষ তখন তে এরারে খানি দেও নি না দেও না, এরারে দেবা হয়। আবার কিছু জায়গা দিলাও আছে নগদ খানি, নগদ যে নতুন যে সবজি যেটা রান্ধা হইছে, নগদ যে তরকারি যেটা রান্ধা হইছে এগু দিতাম না, দিমু ঘন্টা রাত্রের বাসিওটা, রাত্রের বাসিওটা দিমু আমি কাজর মেয়েরে। না ইলা করিও না, ইলা করিও না, কারণ সম্পদ যেটা দান করছো নিগু তোমারে আল্লাহ দান করছো না। আল্লাহ ইলা অপরিমাণ কাদির খাই তোমারে তার জায়গা তার, তারে তোমার জায়গা আল্লাহর যাতে নিত কি ভারি। মানুষের লগে ওলা ব্যবহারটা করিও, জেলা ব্যবহার আর দিন আপনার লগে আমার লগে করলে জেলা আমরা দুঃখ পাই না। আমি একজন মানুষের লগে ওলা ব্যবহারটা করতাম, আরেক দিন যদিও মানুষে আমার লগে ওলা ব্যবহার করে তে আমার দুঃখ লাগতো না। মায় কাম করে মানুষের বাড়িতে, মানুষে দেন খানি। মানুষ একজন ওই খাম খতরা যে সময় বেটিয়ে খাম করেন মানুষের বাড়িতে দেবা হয় খানি, দিতে সময় মাছের পিস দেবা হইব বেটিরে কয়টুমা, একটুমা না দুইটুমা? ওই মানুষ একজন কয়টুমা? একটুমা। এখন একটুমা মাছ বেটিরে দেওয়া হয়, কোনো মারিলা ক্ষমতা হইব নি। বাড়িত বাচ্চা তুই আগে সইন আর মায় মাছ দিয়া ভাত খাইলাই তা পারবান, পারবানিবা? কোনো মায় পারতাম। বাবা হলিকানোর মধ্যে আসো পারবাইনি। বাড়িত ছেলে আছে মেয়ে আছে, কিংবা তো আপনার ছেলে আছে বাড়িত মেয়ে বিয়া দিলাইছো, বাড়িতে নিয়ে আপনারে বাদ দিছুন ফুয়ার বউয়ে আনিয়া দিয়া হইত্রা আব্বা মাছ একটু মাছ লো আপনারে দিলাইছি। বাবা হলিন হইকানোর মধ্যে আসো ক্ষমতা হইব নি খাইলেই তাই পারবাই, পারবাই? হ্যাঁ আমি খাইতাম না, ওখান তারে দিলেই আমি খাইতাম না, ওখান তারে দিলাইও। ছেলে হল আমরা যারা আছি আমরা তো আল্লাহ দিলে মাছ একটু মা থাকলে খাইলাই মু। আব্বা বহুত তা খাইছই তাই এখন আর খাইবার খাম না, বলা না দিবা? ওই তাই বহুত তা খাইছই এখন আর হলে হলে আমারে দিলাইও, তারে টের বাবাইও। মেয়া বেটিরে যে সময় দেই না মাছ দি ভাত, বেটিয়ে ভাত খায় হাতর মুঠো করিয়া মাছর টুমা আনিয়া বাচ্চারে খাওয়ায়। বাচ্চা যেটা আছে বরে বরে ধীরে ধীরে বাচ্চাটা বড় হইতে আছে, আল্লাহর যাতে বাচ্চারে বড় বানায়। সম্পদ যেটা আছে দন যেটা আছে দন জানা রাখিও দান করইন আল্লাহ। আমরা কিছু মানুষে মনে করি যে পরিশ্রম করলেও ধনী হওয়া যায়, পরিশ্রম করলেও কিতা হওয়া যায়? ধনী হওয়া যায় না। পরিশ্রম করলেও যদি ধনী হয়ে যাইতা তে ট্রাক থাকি আর বড় বড় মালগাড়ি ট্রেনের মালগাড়ির থাকি যেটা মানুষে বস্তাটা নিয়ে আলামাইন সব মানুষ কুটিপতি হয়ে গেল। খালি পরিশ্রম করলেও ধন হয় না, জেনে আলা হইয়া তাক লাগি আল্লাহ পরিশ্রম লাগবো। খালি তোমারে শুধু তোমার পরিশ্রমে তোমারে দৌলতমন্দ বানাই দিব, ধনী বানাই দিব, ইলা হবে না। জেনে আলা হইয়া তাক লাগিয়া আল্লাহ যদি ইচ্ছা হয় তোমার খামর উপরে খুশি হইয়া যদি ইচ্ছা হয় তাহলে তোমারে ধন দিতা পারো। বেটির বাচ্চা যেটা আছে আল্লাহর যাতে বাচ্চারে দৌলত দিলায় ধনী হয়ে যায়। জানা রাখিও কোন সময় আল্লাহর যাতে ধন দিয়া টেস্ট করে, কোন সময় আল্লাহর যাতে নিয়াও টেস্ট করো। বেটির ছেলের সম্পদ হয়ে গেল যেটা বাড়িন তো তার মায় খাম কর্তা, জমিদার বাড়ির সম্পদ হে খরিদ করা আরম্ভ করলো, কিনা আরম্ভ করলো। যে সময় তার সম্পদ হয়ে গেল তারও একদিন মার কিনারও বইয়া কইছে গো মা
আমার খুব ভালো মনে আছে মা মানুষের বাড়িত তুমি কাম করতায়, ও মা মানুষে তোমারে খাইবার লাগে মাছর পিস দিলে মাছর টুমা দিলে মা তুমি খাইতায় না হাতর মুঠো করিয়া আনিয়া আমারে খাবাইতায়। ও মা ইকানো আমার মনে আছে তুমি মানুষের বাড়িতে কাজ করতায়, ঈদের সময় মানুষে তোমারে টাকা দিতা কাপড় লইবার লাগি, মা তুমি ভাড়া কাপড় লাগাইতায় আমারে নোয়া কাপড় তুমি লইয়া দিতায়। বাবা হলি নো আসো ঈদের সময় আপনার নয়া কাপড় লাগবো না আপনার বাচ্চার লাগবো? হ্যাঁ বাচ্চা, আপনি বাচ্চারে নয়া কাপড় লইয়া দিছ, আপনি পুন্না কাপড় কিনতরায় মনো ঢুকাইব না। বাচ্চা যে সময় নয়া কাপড় কিন দিয়া যে সময় জাদুয়া ইয়া কইব বাবা আমারে সুন্দর লাগেনি, এই সময় বাবা যে সময় বাচ্চার বাই দিছায় এই সময় তার শরীরে যে ভাড়া কাপড় হে যে পুরানা কাপড় লাগাইছে বাবার এই কথা মনে হয় না আমি পুরানা কাপড় আমার বাচ্চায় নতুন কাপড় লাগাইয়া আইছে খুব সুন্দর লাগে। বাবার মনে এই সময় ও আনন্দটা থাকে, তার পুরানা কাপড় শরীরও লাগাই ইখান মনে হয় না। যে সময় বাপ মা ছেলে জিজ্ঞাসা করলো মা ইকানো মনে আছে মানুষে তোমারে দিতা কাপড় লইবার লাগি টেকা, মা তুমি পারা কাপড় লাগাইতায় আমার এনে নিয়া গো মা তুমি নতুন কাপড় লইয়া দিতায়। ও মা এখন আল্লাহর যাতে আমারে ও পরিমাণ সম্পদ দেওয়া দিছে গো মা, আমি যদি চাই তোমার জমিদার বাড়ির যত সম্পদ আছে সমস্ত সম্পদ লইতাম পারমু। মায় নেনার ফিটি দাঁত দে হাত ফিটি হাত বুলায় হাতায় হাত দিয়া মায় কয় নেনারে তকব্বুরি করিস না, হি হয় না মা তকব্বুরি করি আর না তেনে না ইলামাতস কি বলে ও মা অনেক কষ্ট তুমি আমার লাগি করছো মা গো আইজ আল্লাহর যাতে আমরা ইলাও আসলো কোনদিন আমারে খাওয়াইয়া তুমি পানি খাইয়া ঘুমাইতায়, মা গরো চাউল আসলো না তুমি আমারে খাওয়াইছো খাওয়াইয়া তুমি জল খাইয়া ঘুমাইছো। ও মা আইজ আল্লাহর যাতে ওলা সম্পদ আমারে দেওয়া দিছইন গো মা, আমি সম্পদের মাথের লাগি মাথিয়ার ও মা আমার সম্পদ কতখান দিলে কি পরিমাণ দিলে গো মা তোমার ঋণ পরিশোধ হইব? আমার সম্পদ কতখান দিলে কিতা কিতা দিলে তোমার ঋণ পরিশোধ? মা কইনে না ফাটতে না হি কয় না তুমি কইয়া দেখো, মায়েরা হরণ বাড়তে না হি হয় না হো ও সময় মায় কইলা এক কাম কর আইজ আমার কিনারও ঘুমাই যা আমার কিনারও ঘুমাই যা। এখন মা এক চকিত এক পালঙ্গ ছেলে আর এক পালঙ্গ মাত বুঝা যার তো মা এক পালঙ্গ ছেলে আর এক পালঙ্গ খালি নেনার ঘুমে ধরিয়া আইছে ও সময় মায় ডাক দেন ডাক দিয়া কইনে না আমারে আনিয়া এক গ্লাস জল দে আমারে আনিয়া এক গ্লাস পানি দে। ঘুম আপনার ধরছে আর কোন মানুষের যদি এই সময় ঘুম ভাঙ্গায় কেমন আরাম লাগবে? ঘুমে ধরছে আর ঘুম হইলে ভাঙ্গাইলে বাদ লাগবে। তবুও মার মুখে দিছাইছে চাইয়া গিয়া আনিয়া দিছে পানি, মা এক গ্লাসটা লইছ লইয়া পানি খাই রাখতে সময় মায় হে যে বিছনাত ঘুমাইছে ওখানো রাখতে সময় মায় ওলা খাইট করিয়া গাছ রাখেন রাখতেও গ্লাসটা পড়ি গেছে পড়িয়া পড়ার বাদে গ্লাসও তাকে পানি পড়ি গেছে বিছনাত। গরমের দিন ভাদ্র মাস খুব গরম তো কারেন্ট থাকে না, ইনভার্টারও তো সবার বাড়িত নাই আসেনি, সবার বাড়িত ইনভার্টারও নাই। যখন রাত 11টা 11:30 হয়ে গেছে ঘুমাইতে হইতো বিছনা যেখান আছে অন্য পানি আধা কলস ফালাইয়া ঘুমানি মানব না, ঠান্ডা হয়ে গেছে আর জীবন এটা লাগে ভিজা জায়গা ঘুমানি যায় না। বিছনার একটা পোর্শন একটা অংশ পড়ছে পানি, হে পানি হরাইয়া যে পোর্শন যে ভাগ শুকনা আসলো ওখানোর মধ্যে ঘুমায়। এখন একবার ঘুম ভাঙ্গি গেলে 2 নম্বর বার ঘুমে ধরতে কিন্তু সময় লাগে। 2 নম্বর বার তার ঘুমে ধরছে, ধরিয়া খালি ঘুমটা দোষ হয়ে ধরছে, থোড়া সময় গেছে মা আবার তারে ঘুম থেকে জাগাই নেনা উঠ আমারে আনিয়া এক গ্লাস পানি দে। এখন হোসাই 2 বার যদি ঘুম ভাঙ্গায়
দুইবার খেয়ে ঘুম ভাঙ্গাইলে মগজে মাথায় কিতা করবো উঠিছে উঠিয়া মার বাই দিছাইছে যাইয়া কইছে মা আইস কুয়া হুকাই গেছে নি হইছে হইয়া আনিয়া দিছে মারে পানি মা আবার পানি লইয়া খাইন আবার মায়ে গ্লাসটা রাখতে ওরা বেকা করিয়া রাখইন আবার তার বিছনার মধ্যে পড়ছে পানি এখন নেনায় বিছনার তাকি পানি ফালায় আর কয় মাই খাই নিয়া তোমারে ডাক্তার দেখাইতাম মা কই নেনারে কি ওর ডাক্তার দেখাইতে আমি তো বালা হি হয় না মা তুমি বালা নাই খেনে বলে মা তোমার মাথার দড়ি লাইছে তোমার ব্রেইন দড়ি লাইছে মা কই নেনা ইটা কিতা কস আমার ব্রেইন ধরতো আমি তো বালা বলে না হুকনা বিছনা দুইবার ভিজাইয়া আসছো নিশ্চয় তোমার মাথার দড়া ও মায় কইলা নেনা এক কাজ কর ও তো বিছনা ভিজি গেছে ঘুমাইতে পারতে না বউ আমার লগে গফর উঠি উঠি মা একটাও কইলা নেনা আমার এনু কিতা জিকাইছলে ঋণর কথা বলে হয় মা এখনো হইয়ার খিতা খিতা দিলে তোমার ঋণ মরব হও হইতে পাতলা করি গালো মা একটা থাপ্পড় মারে মারিয়া হয় বা একবার তোর ঘুম ভাঙ্গিছি প্রথমবার আমার বাইদি বেখা করি চাইছত 2 নম্বর বার ঘুম ভাঙ্গাইয়া ভানিয়া নাইছি আমারে কইছত আমার কুয়া হুকাই গেছে নি এখন আইত আমার ঘুম 4 বার 5 বার করি ভাঙ্গাইছত খুব ভালো করি দেখিও ছোট বাচ্চাইনতে খাইবার লাগি মারে 4 বার 5 বার পর্যন্ত ঘুম থাকি উঠাই বাবারে আমারে কইছত আমার কুয়া হুকাই গেছে নি 4 বার 5 বার আমার ঘুম ভাঙ্গাইছত একটা বারও আমি মায়ে কইছি না তোর পেটে দুজো খাওয়াই গেছে নি একটা বারও কইছি না আমি তোমার তোর পেটে দুজো খাওয়াই গেছে নি নেনা হুকনা বিছনা 2 বার আমি ভিজাইছি আচ্ছা আমরা যে সময় বড় ইসলাম রহমতুল্লাহ তার একবার আসলো লুঙ্গি আর নাইলে হাড়ি টুমাকাটিয়া মহা হলে আমারে এখন তো পলিথিনও বার হয়েছে আগে এটাও তো আসলো না আগে এটাও অনেনা 2 বার বিছনা ভিজাইছি এর লাগে কইছো আমারে নিয়া ব্রেইনর ডাক্তার দেখাইতে আমার মাথার দড়ি লাইছে নেনা এগরাই 4 বার 5 বার করি প্রস্রাব করছত আমি তোরে শুয়াইবার মতো কোনো জায়গা পাইছি না আস্তা বিছনা নেনা তুই প্রস্রাব করছত করিয়া আস্তা বিছনা তুই ভিজাইছত রে বাবা তোরে ঘুম লাগাইবার মতো কোনো শুকনা জায়গা আমি মায়ে পাইছি না আমি মা ঘুমাইছি তোর পেশাবর মধ্যে ভিজা জায়গা তার আমার বুকুর উপরে শুকনা জায়গা তোরে ঘুম লাগাইছি এখন গোসাই নেনা আমার ঋণ যেটা আছে কি দিয়া মারবে আসলো চকিত বাদ করলাম সে তোলে ধরছে মার ভাত ধরিয়া হয় মা আমি না জমিন কোন রাওলা দে কোনদিন কোন মার বাবার ঋণ যেটা আছে পরিশোধ করতে পারবে না এর লাগি জানতানোর মা বাবা সই জানতানোর মা বাবা সই আমরা রিলা অনেক সময় হয় ছেলে 3 জন ছেলে 60 জন এক ছেলের গেছে মা তখন বাপ তখন মা কোন সময় আমার তো হিলা হয় আমি বারইয়া গপ করি যে আমার গেছে মার বাবা তখন আমার গেছে মার বাবা তখন অনেক সময় কোন গপ বইলাম বইয়া কইলাম মার বাবারে আমি ফালিয়ার মার বাবারে খে ফালিয়ার আমি ফালিয়ার আমি খাবাইয়ার অনেক সময় আবার হইলা কইলাই আমি আমার বাবারে আমার মারে আমি ফালিয়া যাইয়ার এখান যে সময় মানুষের সামনে আমি কইলাম এই সময় কোসাই আমার মার আর আমার বাবার মুখটা ছোট হইল নি না না ছোট হইছে তো আমি আমার মা বাবারে নিচু করছি না আমি আমার মা বাবারে নিচু করলাম অবা ইলাই কোনদিন করিও না বরং ভারতে 2 রাকাত নফল নামাজ পড়িও পড়িয়া আল্লাহর জাতর শুকরিয়া আদায় করিও আল্লাহ তোমার লাখ কোটি শুকরিয়া মা বাবার খেদমত করার লাগি 4 বাইর মাঝে তুমি আমারে চুনিছো আল্লাহ 4 বাইর মাঝ থাকি তুমি আমারে আলাদা করছো করিয়া আমারে সুযোগ দিছো রে দয়াল মা বাবার খেদমত করার লাগি পারলে 2 রাকাত নফল নামাজ পড়িয়া শুকরিয়া আদায় করিও মা বাবারে আল্লাহকে ওয়াস্তে কুটা দিও না মা বাবারে আল্লাহকে ওয়াস্তে কুটা দিও না ও মা তোমার 4 ফুয়া যাও না আইস তো আমার ঘর খাই লইছো খাইল হেন ঘর খাও না মা ফরু হেন ঘর খাও না
ইখান কিন্তু বুধবার আয় যে হি বাইর গেছে গেলে বাইরে জায়গা দিত নাই, হবাইর গেলে গেছে গেলে মায় আরাম পাইন না। মারে বাবরে শরম দিবার নিয়তে, মারে বাবরে এহসান জাতলাইবার নিয়তে করায় যাও না মা, হন খাও না, ইলা আল্লাহকে বাঁচতে মারে বাবরে শরম দিও না। মা বাবরে ইজ্জত দিবাই, তুমি ইজ্জতি হইবাই। মা বাবরে নিচু দেখাইতে চেষ্টা করবাই, তোমার ইজ্জত যাইব। সম্পদশালী যদি হইতে চাও, যদি ধন চাও তোমার বন্ত, জানা রাখিও গুরু মানুষরে আল্লাহর যাতে দৌলত দে, যে গুরু মানুষের উপরে মা বাবর দোয়া থাকে। মা বাবর বদুয়া যদি খাওয়ার উপরে পড়ি যায়, মা বাবর বদুয়া যদি কোনো আওলাদর উপরে থাকে, তাহলে তার কয়টা কাম হইব? এর থাকি এক কাম হইব, যদি তার শরীরে কোনো বেমার আসলো না, শরীরে কোনো বেমার আসলো না, মা বাবরে দুঃখ দিছেন জানা রাখিও, তানে আস্তে আস্তে তানে বেমারে লাগাল ভাইব। 2 নম্বর, তাইন মা বাবরে আরাম দিছেন না, আল্লাহ তানে কাটে কাটে বেইজ্জত করব। আগে দেখলে মানুষে তানে চেয়ার শাড়ি দিতা, তানে চেয়ার শাড়িয়া তানে চেয়ার দিলাইতা। মা বাবরে বেইজ্জত করছেন, মা বাবরে দুঃখ দিছেন, তাইন কাটে কাটে বেইজ্জত হইবা। 3 নম্বর ইয়া থাকলো কি, যদি তান চেহারা খুব সুন্দর থাকে, তান উপরে মা বাবার বদুয়া থাকে, তাহলে তান চেহারার মধ্যে রৌনক নামক যে জিনিসটা থাকে, নুরানিয়ত থাকে, ঝলমল যেটা আসলো, তান চেহারা যেটা আসলো, চেহারার থাকে রং যেটা আসলো উড়ি যাইব, তান চেহারাটা আস্তে আস্তে মলিন হয়ে যাইব, খালা হয়ে যাইব। 4 নম্বর ইয়া হলো, এই মানুষের যদি সম্পদ থাকে, আস্তে আস্তে তান সম্পদ যাওয়া আরম্ভ হইব। আর 5 নম্বর ইয়া হলো কি, মানুষ মরতে সময় বিনা কলিমায় মারা যাইতে পারে। এর লাগি আল্লাহকে বাঁচতে মা বাবার লগে বাদ ব্যবহার করিও না। আমরা অনেক সময় মারে বাপর লগে খুব মায়া থাকে, যেমনে আমরা এরে নয়া পাওয়ার বাদে পুরনা জিনিসের দাম থাকে মাতিও থাকে না। নয়া আব্বা আম্মা বাবার বাদে পুরনা মাইয়ার বাজির দাম রয়েছে। নয়া আব্বা আম্মা বাবার বাদে পুরনা মাইয়ার বাজির দাম থাকেনি। মা বাপ আজ পর্যন্ত উঞ্চনি কোনো মায় কোনো বাপে আপনার গাঁও টিলা হয়েছে নি যে কোনো মায় কোনো বাপে আওলাদে তানে দুঃখ দে এর লাগি মানুষ গাঁওটাকে জমা করিয়া কইসইন আমার ঘুরে বাড়িয়া কইসইন নি কোনো মা বাপে? না, কোনো মা বাপে গিয়া আওলাদর উপরে কেস করছেন নি বলে আমারকে আমারে দুধ দিয়ে আমারে নির্যাতন করছে, আমারে গালিছে, আমার সম্পত্তি খার আমারে খাবার না, ইলা কোনো কেস করছেন নি? তাই না, আমার তো ওখানে খাই আমার লগর এক মানুষ বড় সম্পর্ক বলে যে আমরা একলগে করেছি। বাবা মারা গেছে বউ থাকে আইলাকান্দি দেখ জায়গা তাই নিয়ে আর আমি 10 জনে দেখা হয়েছে। আমি কইলাম মনে যাও, আমার কইলা না এখন আর মনতাম পারিয়ান না, সময় কম, আব্বাই অপেক্ষা কথা, আব্বাই অপেক্ষা কথা। ওনার বাদে তো আমার আমি তো জানি তার বাপ মারা গেছে না। মনে যাও আমি তো জানি আপনার আব্বা মারা গেছে। বলে জিও জিও ও আমার শ্বশুর এলো। ও শ্বশুরটা আব্বা ডাকি দেয় না, এরে হোট দিয়ে আব্বা ডাকি দেয় না। ওই আমিও ডাকিও। কয়দিন বাদে দিনের মন্দ আইলা কান্দি কৌটো আমার আওয়া করছে, দেখি তো তাই না আমি যেটি তার দিয়া হইলাম বাবা আমার হইল আর হইল না, আমার উপরে খেয়েছে হইলা আমার বউয়ে আমার উপরে খেয়েছে। হইলাম মোটা মো আইসু মোটা ম্যাডাম আমার কইল হলো খানো বাপ, আমার কইল ও তাইর বাপর লগে। ขาน้องเลยโอ้ไอ้ที่ได้ว่าโพสต์กี่
ও 6 মাস আগে আমার কইলে আমি যাই গিয়া আব্বা উবা আইসাইর বাপ মস্কি ইনো যতজনে ফুলিন আপনারা বিয়া দিছ অনেকর ফুলিন বিয়া দিছ তো ওই তোমারও তো ফুলি বিয়া হয়েছে দামদর লগে অত সময় কুটুমালা নানিবা যত সময় আমার ফুলিরে মায়া করবো আমি ফুলি বিয়া দিলেই শোনা হদ্দাও চুয়ে করায় দামদর লগে অত সময় কুটুমালা নানিবা যত সময় আমার মেয়েরে মায়া করছে আমার ফুলিরে যেহেতু তুমি আব্বা না আব্বা জান হইয়া ভাম হইতো না মারে বাপরে ওর হরিরে মায়া করতা এখানে বাকি আমি হোক কি আব্বা ডাকো এখানেও নিষেধ নাই হরিরে আম্মা ডাকো এখানেও আমি নিষেধ দিতাম না আমি আবার নিষেধ রাখি তবে এই কথাটা কখনো মানিয়া নিতাম পারতাম না হৌটে ইজ্জত দিতে গিয়া আমার বাবার বেইজ্জতি হইতো হরিরে ইজ্জত দিতে গিয়া আমার মার উপরে জুলুম হইতো ইখান কিন্তু মানিয়া নেওয়া যাবে না আমরা বেশিরভাগ নয়া ভাবার বাদে ফুন্নায়ন্তানোর উপরে জুলুম করি নয়া ভাবার বাদে ফুন্নায়ন্তানোর উপরে জুলুম করি জানা রাখিও 1 লাখ হরির দোয়া এক ভাই আর আমার এক মার দোয়া এক ভাই 1 লাখ হৌরর দোয়া এক ভাই বাবার দোয়া আর এক ভাই মা বাবার তুলনা জমিন খেওরর লগে হয় না তবে বুঝি আমরা কোন সময় বুঝি আমরা জমিন থাকি যাওয়ার বাদে বুঝি জমিন থাকি যাওয়ার বাদে আমার তো মা না 7 মাস ইলা 10টা নাকি 10:30 হওয়ার পরে ফোন করা হইতো আমার তুমি জানো আমি রামনগর রইলেও হইতাম ওয়ালিফা করিমগঞ্জ রইলেও ওয়ালিফা আমার ওখান ওয়ালিফার এইখান দিতে দেখা সেখানে আমার মুখস্থ আমি মিশা মাতিতাম কেনি আমার মনে হয়তো আমার লাগি তাই অপেক্ষা করবা আমার লাগি অপেক্ষা করবা ওয়ালিফার মনে করলো কইবা কিনারও আইছে মা সন্তানোর বাড়িতে আসো দেখবা আমি যে সময় করো যাই টিল টুলে আজ পর্যন্ত আমারও গুলি বাচ্চা আসো সন্তানোর দরজা লাগাই না সন্তানোর দরজা লাগাই থাকে আমি নক করি আমি আওয়াজ দেবার বাদে দরজা 7 মাস হয়ে গেছে 7 মাস হয়ে গেছে আজ অথবা আমার লাগি এখান দরজা প্রত্যেকটা রাত ঘরে যাওয়ার আগ পর্যন্ত একটা দরজা আমার খোলা রইতো সবর দরজা বিবির দরজা বন্ধ রইতো ভাইয়ের দরজা বন্ধ রইতো কিন্তু মার দরজা দেখাম যত সময় পর্যন্ত ঘরে গিয়া হামাইছি না যত সময় পর্যন্ত ঘরে গিয়া পৌঁছিছি না গেইটে ডাকিছে না অত সময় মার দরজা বন্ধ হইতো না अल्लाह के वास्ते माँ बाप ये नियामत आरा निर्बाधे बुधवाई बाय किथा नियामत सतोजनोर आसो कुनो फीर फकीर खेर तुम्हार दरखान नहीं तुम्हार फीर तुम्हार बाड़ी तुम्हार माँ तुम्हार बाप खिदमत करवा रहो एंतानोर দোয়া কোন ফির ফকিরের দোয়া হত্যা হইতো না মা বাবার মাত বুঝা গেছে কোন ফির ফকিরের খেয়রের দোয়ায় তুলনা হইতো না ও পরিমাণ দোয়া হইল হার মা বাবা যাইতাই তোমার সাহেবর বাড়ি যাইতাই যাও মা বাবার ইজাজত লইয়া মায় যদি না করে যাইস না না যাই না মাত বুঝা গেছে আমি শর্ট করে নিতাম আমার শরীরে কিছু অসুবিধা হবে আরো গান জিনিস মা বাপ যদি ভুল আমরা সেও করিলাই মার বাবার লগে ভুল করিলেইছি এখন কিতা হবা যদি মা বাপ জমিনও তখন রাই মা বাবার ফাঁদ ধরো গিয়া দরিয়া হইও মা বাবা
আমি ভুল করি লাইছি জীবনে ইলা ভুল আর আমি কখনো করতাম নাই। ও মা বুঝছি না, ও বাবা বুঝছি না, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ দিলাও। ও সময় দেখবা তোমার মার চৌকে দি পানি আই গেছে, অথবা তোমার বাবার চৌকে দি পানি আই গেছে, তোমার কাছে মাফ চাইবা নেনা আমারে তোমার তোমার বাইদি চাইবা। তুমি মাফ চাওয়ার লগে লগে তোমার মায় তোমার বাবায় তোমার মার চৌকে দি পানি আই যাইব, বাবার চৌকে দি পানি আই যাইব, মাথা দাঁত দিবা, বেটি দাঁত দিবা, দিয়া হইবা যা পাগলা আর জীবনে ইলা করিস না। এখন যে মার চৌকে দি পানি আইলো, বাবার চৌকে দি পানি আইলো, ইকে ক্ষতি করবো নি তোমার? না, ইকে তোমার না, আমি এই নাইতা লাগে এটা আমি না না না, আমার আমার ভাবে আগেও আমি আইতাম না, সব বুঝি মাথা ইটা কোন নাই নাই ইটা আমি দেখো ওই ওই মরু তোর একটা সীমা আছে। আমার মাদ্রাসা তো আমার মাদ্রাসা নিজের বছর দিন দাওয়াত দিছি না, মাদ্রাসা তো আমি কিন্তু একবারে বেহুশ দাওয়াতুর আছি, আমি আগেও বলেছি। অনেক সময় কিছু মানুষ আছেন, মানুষের লগে আপনার সম্পর্ক আছে, কিছু মানুষের লগে কইছেন জি হয় ও যেন আমার মাস্টার বেটা কেন হইল বুঝছেন কি, আমার মাস্টার বেটাতে মানুষ লগে কিছু মানুষের লগে আমার সম্পর্ক আছে, ও কোয়ার বাদে জি হয় না করতাম তো আর পারছি না, বাদে আমার তো মনে হয়েছে রে বাদর দিন মাদ্রাসার মার বাপর ফাঁক ধরে মাফ চাইলেই বলে মা বাপর যে সময় চৌকে দি পানি আইব, ই পানি আপনার আমার ক্ষতি করতো না, এই পানি কিন্তু দুঃখর পানি না, এগুলো শুদ্ধ বাংলায় হয় আনন্দাশ্রু। ই পানি হইয়া দেখলো আল্লাহ আমার জাদুয়ে ভুল করছে, আমার নেনায় ভুল করছে, বুধ পাইছে না, আইজ আমার বাচ্চায় আমার কাছে আইয়া মাফ চাইলার, আল্লাহ আমি আমার বাচ্চারে আইজ মাফ দিলাই আর তুমিও আমার বাচ্চারে মাফ দিলাইও। আর যদি কেউর ভুল মা বাপর লগে করিয়া তাকো আর মা বাপ তাকই না তে কিতা করা, মা বাপরে কষ্ট দেব হইল গুনাহ কবিরা, মাত বুঝা জাননি, মা বাপরে কষ্ট দেব হইল গুনাহ কবিরা, মা বাপর নাফরমানি করা হইয়া থাকলো গুনাহ কবিরা। যদি ইলা কেউর আমরা করিলাই মা বাবা দশজনের কাছে মাফ চাইতাম, দশজন তো জমিনও নাইতে গীতা করা বলে মা বাবার জিয়ারত করিও, দশজনের লাগি সদকা করিও, দশজনের লাগি সদকা করিও। আর গুনায় কবিরা করছো, তিনটা কাম করলে গুনায় কবিরা মাফ হয়ে যায়। এত্তা কি এক কাম হইয়া থাকলো কোনো মানুষে যদি খালিস দিলে তওবা করিলা, এতে তার গুনায় কবিরা মাফ। খালিস দিলে তওবা করলে গুনাহ কবিরা মাফ। 2 নম্বর ইয়া হলো সালাতুত তাসবিহ, যদি নামাজ কোন মানুষে পড়ে তে তার গুনাহ কবিরা মাফ। কয় কাম হইছে? 2 কাম। আরো কাম আগে আমি দেখছি কিছু মুরব্বী হলে করতা, এখন দেখছি যুবক বন্ধু হলে আমরা করি না। যেমন ময়িত মারা গেছে, আগে জেলা মানুষে চতুর্দিক থাকি গিয়া দরতারানি করো, এখন যুবকসকল বন্ধু হল আমরা গিয়ে এলা খেওর হাত লাগাই তোরা মাথিও না, এখন আমরা ইলা খেওর আর দেই না, যাইন মারা গেছো নতান ফুয়া বাতি যাইতে দরতা আর খেও না, আল্লাহ কেউ আসতে ওখান আমরা কাছ থাকি যাইতো গিয়া খেনে মুসলমান মসজিদ 40 কদম খান্দ করি লইয়া আটিলে গুনাহ কবিরা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ হয়ে যায় না? মুসলমান মসজিদ খান্দ করি 40 পাড়া লইয়া আটিলে গুনাহ কবিরা মাফ হয়ে যায়। মাত মনোরণনি। এখন আটিতাম কিলা, আটার পদ্ধতি দিলা উত্তর পশ্চিম না, ও হইল মসজিদর মাথা, ও হইল মসজিদর মাথা, ওখান হইল ডাইন সাইড, ওখান হইল বাম সাইড। ও গুনার দরিয়া 10 কদম, মাথার আগর ডাইন সাইডর ডান্ডার দরিয়া 10 কদম, ডাইন পাওয়ার দারর ডান্ডা যেগু আছে ওনো দরিয়া 10 কদম, বাম পাও দারর ডান্ডা যেটা আছে ওটার দরিয়া 10 কদম, বাম সাইডর মাথার বাম সাইডর দারর ডান্ডা যেটা আছে ওখানো দরিয়া আরো 10 কদম। কত কদম হইছে? মাত 15 তো মাসলা
আবার হইয়া দেই আর এখন একজন মানুষ দৌড়াইয়া আছে আইয়া অকোনার দরিয়া আটিত্রা হকুনার দরিয়া হকুনার দরিয়া অকোনার দরিয়া আটার পদ্ধতিটা বা তরতিবটা উল্টাই লিছুন না তরতিবটা উল্টাই লিছুন আপনি আমি দেখিয়া কিতা কইতাম রে আপনার আটা হইছে না আপনার আটা হইছে না না ইলা কইও না এদি ভাই গুনাহ জাইল করছই এই মাফ চাইতরা কার গেছে মাফ চাইতরা আল্লাহর গেছে আপনার গেছেও নাই আমার গেছে মাফ দেনে আলা হইলা আল্লাহ আপনিও নাই আমিও মাত বুঝা যাচ্ছে দিয়ে নেনাই তো তোরা কম মাথা এই গেছে নেনাই থেকে বড় মানোর আওয়াজ করে সুবহানাল্লাহ হয় আচ্ছা হইব হই গেছে তুমি বই যাও এখন একজন মানুষ দৌড়াইয়া গেছেন বেটার মনে হইল কথাটা যে হুঞ্চি মুসলমান মসজিদ খান্দ করি লইয়া আটিলে গুনায় কবিরা মাফ ই বেটায় আল্লাহর কাছ থেকে ছুটিটা করি মাফ চাইবার লাগি ও আমল করতা না হয়তো বেটার তরতিব ভুল বেটার জানা নাই আটিতরা কোন কারণে আল্লাহর কাছে গুনাহ করছই নখান করলে মাফ হয়ে যাইব ও নিহতে না আটা এখন মাফ দেনে আলা আল্লাহ হয়তো আল্লাহ অনরাতায় মাফ দিলাইটা করেন আল্লাহ মাফ দিলেই লেগিয়া হইতে পারবে না ইনি কোনার দরি আটিল তুমি মাফ দিলেই লেগিলা মানবো তো পারবাই না এই আল্লাহ জানে চাই মাফ দিবা জানাইল থান খা শহরে চাই না মাল্লাহ গুনাহগার মাফ দিলাইতে চাই মাফ দিলেই ইনো খেয়ে গিয়া ছুচেরা করার মতো শক্তি আমরা নাই যে আল্লাহ ইকে গুনাহ করতে করে মাফ দিলেই দেয় আর যদি কোনো বালা মানুষ নিয়া চাইন দুজক দিলাই হইতে পারবা নি তাই আমরা বাজুর মাঝে বালা মানুষ আসলা তানে দিলেই লাই ইনো কোনো ছুচেরা হইতো নাই তবে আল্লাহর যাতে জুলুম করেন না বালা মানুষ তাই না তানে নিয়ে দুজক দিলেই বা নাইলা হইতো নাই মাত বুঝা গেছি যাও ও আমল অগুতা করি মসজিদ খান্দ করি 40 কদম লইয়া আটা সবচেয়ে তাকি সুজা না সবচেয়ে তাকি সুজা মুসলমান মসজিদ ফাইলেও দরিয়া খান্দ করি এর এখনো পর্যন্ত মদিনা শরীফ আমি আমার চৌকে আছি যে সময় মসজিদ লইয়া যাই না আর সেকে দৌড়াইয়া গিয়া সাইরুবাই থাকি গিয়া ধরল সাইরুবাই থাকি দৌড়াইয়া গিয়া ধরল আমরা এখন জানি না কিতা যে আমরা হইলাম আমরা এখন জনজার নমাজ পড়িয়াও সময় কম তো সময় কম জনজার নমাজ পড়িয়াও আমরা আইও নিনা মাটি দিয়াই জনজার নমাজ পড়িয়াও আই যায় এর বাদেও তো আরো কাম জনজা যদি 3টা তো হয় যে আমি আল্লাহ আল্লাহ করিও জেলা 3টা 59 বলছি ও লাগে বসি মনে না এর বাদেও যদি যাইতে তোরা লেটি যায় আর দেখাই মনে নেই থোড়া আমার লাগি বা ও বন্ধু অন্য ফুটবলের ম্যাচ হইতো 3টা থাকে কটার সময় গিয়ে হাজির হইবা ইনো 2টা ফুটবলের ম্যাচ হইতো ইনো 2টা আর জনজা হইতো ইনো ইমাম সাহেব তোরা দম লোকবা তোরা আমরা বুঝলি না তোরা নিজের তোরা সংশোধনের চেষ্টা আমরা করি না হারমোনি না পারতাম না আমরা পারব কিন্তু আমরা তো ইগনাইন তো নাই এর বাদেও আবার আশা হইল আল্লাহ তরফ থাকি আমরা লাগি সাহায্য আয় না কি শুকরিয়া আদায় করো আসমান থাকি ভাবতো রান্না শুকরিয়া আদায় করি আমরা লাগি যে আসমান থাকি ভাবতো আর না নতুবা আগর নবী হকলোর উম্মত হকলে ইলা করার বাদে আসমান থাকি ভাবতো রাইতো আগুন নাম ভাইতো 2 ভাড় দি সিফা মারিয়াও দিছো 2 ভাড় দি সিফা মারিয়াও ইতা উম্মত হল আল্লাহর যাতে শাস্তি দিছই মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আল্লাহর যাতে আমরা রে দিতরা না লাগি আমরা তোরা বুঝলি না আমরা চেষ্টা করলে আমরা পারমু আমরা তোরা বদলি
মসজিদ জুম্মার নমাজ আওয়ার বাদে আমরা যে মনে করেন ও মসজিদ জুম্মা আওয়ার বাদে ও গাঁৱৰ মানুহ আইন নিনা ও নতুন ইলাকান্দি থেকে মানুষ আইন এর বাদে ও মসজিদ আওয়ার বাদে আমরা হামানির বাদে গফ করা লাগে নি না লাগে না গফ করা ও 10-15 মিনিট হয়েছে আমার লগে তান দেখো ইয়া তাইন বাড়িতে গিয়া গোসল করিয়া আইসেন আমিও আইছি মসজিদ হামানির বাদে কিন্তু তাইনি আর আমি গফ করা লাগে এখন জিনিস মনে রাখিও মসজিদ হামাইয়া দুনিয়াদারি কথাবার্তা করলে দিল শক্ত হয়ে যায় আর শক্তত কোনটা হয় না শক্তত কোনটা হয় না দা যেখান যে দা এখান শক্ত না নরম এখান বানাইছিল যে সময় খামারে এই সময় নরম করিয়া বানাইছে শক্তত কোনটা হয় না আপনারা যে সময় খেত করো জমিন এখানটে নরম করিয়া এর বাদে লাগাও না ওই পয়লা ওখান নরম করা লাগে এখান যত সময় নরম হইছে না অত সময় ওইতো না ওখান নরম করা লাগবে আল্লাহ আমরা তো অবস্থাটা এটা বেখবে খারাপ আমরা রে নিজে নিজরে যদি তুলা নিজে নিজর চেষ্টা করি না তে আমরা কোনো ফলে চেষ্টা করা হইতো এর লাগে আমরা তুলা বুঝি তুলা যদি আমরা চেষ্টা করি তে আমরা পারব আমরা যদি তুলা চেষ্টা করি তে আমরা পারব যদি সেওর মা বাপ জমিনও তাহই না মারা গেছে 5 ওয়াক্তর নামাজের বাদে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ও দোয়া দিয়া যদি কোনো মানুষে তার মার লাগি তার বাবার লাগি দোয়া করিয়া থাকে 5 ওয়াক্তর নামাজের বাদে তাইলে মা বাবার হক সকল থাকি কিছুটা হক আদায় হয়ে যাইব আবার জানা রাখিও কোনো মানুষে যদি শুক্রবারে তার মরা মা বাবার জিয়ারত করে তাহলে আল্লাহর কাছে তার নামায় আমলের মধ্যে মকবুল ফজর সওয়াব লিখে দে মকবুল ফজর সওয়াব আল্লাহর কাছে লিখে দে আমি আগেও বলছি সময়ও বহুত কোনে 11টা হয়ে গেছে মোলাসা হয়তো আবার হতে আমি লাস্ট 2টা মাত আপনারা লোকে মাতিতাম আজকে আমি শেষ করে দিই এই যে জমিন যেখান এখানো আমরার আগেও এই জমিনও মানুষ আসলাম এই জমিনও আমরার আগেও মানুষ আসলা আমরার বাদেও এই জমিনও মানুষ থাকবা আপনার আমার কিন্তু বেশি দিন এই জমিনও থাকা এই জমিনও আপনার আমার বেশি দিন থাকা হইতো না ও তো সামনের মাসটা গিয়া মনে হয় পরীক্ষা না কি পরীক্ষা ফেব্রুয়ারিটা মার্চ হ্যাঁ আইজা বুধবাইছি ও ফেব্রুয়ারি তো আর মার্চ দেখা লাগি আছে আমি জানি আচ্ছা রে বাবা ও পরীক্ষা অন্য যদি আপনার মেট্রিক পরীক্ষা দেরা কোনো নেনাইন আপনারা পাও তো নেনা আপনারা বইতে দিবাই নি ওয়াজ না তাই না পড়ি তো এক্সাম আছে এক্সাম একটু আনা পড়িয়ে বাস করা যায় না আসাও যায় না তোরা কই আমি তো বেশ পড়েছি আনা পড়িয়া এক্সাম পাস করা যায় না না আল্লাহ দিলে আমরা ভাগল না বালা যাই যাই না আমল লইয়া চেষ্টা করি আর ব্যস্ত যাইতাম বিয়া আনা পড়িয়া মেট্রিকর এক্সাম পাস করা যায় না ইয়া তো আগলালা মানুষের মাতবা আমি ভাগল না বালা যাই চিন্তা করি আনা আমল করিয়া ব্যস্ত আমাই দিতাম তোরা খেয়াল কর তোরা আমরা খেয়াল করি তোরা বদলি সাধারণ মেট্রিক পরীক্ষা ওখান ভাস করতে হইলে আমার যদি পড়তে হয় খবর আমার পরীক্ষা আছে নি না নাই
আমার হাসর ময়দানে মাসরও আমার পরীক্ষা আছে নি না নাই, আমি এখান পাস করবো কিনা, কিন্তু আমার পাসটা ওই কিনা তা নি বলে বারে থাকে কেউ হল দিলেই বা ও এখন তোর মেট্রিকর হল যেটা শুনছি এটা সিসি লাগাই, এটা দেখুন সিসি ক্যামেরা লাগায়, আর হিনো সিসি বিসি কোনটা লাগতো না, মালিক যে বইব যে সিসি তাকে উঠল কি মালিক হয়, কি মালিকর তোমার সিসি ক্যামেরা যে এগুলো কত সময় সুইচ বন্ধ করলে এগুলো রেকর্ডিং বন্ধ হয়ে যায়, কোনো সময় ক্যামেরারে কাবার করলে রেকর্ডিং ফুটেই যাইতো না। আল্লাহর লোকে এটা কোনটা করে সমাল দেওয়া বনি পারা দিবনি, কোনটা করে সমাল দেওয়া এই মালিক। আমরা তোরা বোঝা উচিত জীবনে আমরা দ্বারা ভুল হয়েছে, ভুল মানুষ দ্বারাও হয়, মানুষ দ্বারাও ভুল হয়, কিন্তু ভুল করিয়া যে বন্দায় আল্লাহর জাতর কাছে মাফ চাইলায়, যে বন্দায় তওবা করিলায় আল্লাহর জাতর কাছে মানুষ হলা হয়ে যায় কামাল্লা জাম্বালাহু, যেমন মানুষের কোনো গুনাহ নাই, যেমন মানুষের কোনো গুনাহ নাই। আর যদি আমরা আল্লাহর জাতর কাছে মাফ চাইয়া সিধা হয়ে যায়, আল্লাহর যাতে আমরা রে কবুল করি লইবা, আল্লাহর যাতে আমরা রে কবুল করি লইবা। মরার বাদে যদি আমরা রে যে সময় জিগানি হইব আর সময় যদি কই আর বার্তা অমিন দেওয়ারে বা আর তোমার মাত উল্টাইতাম নাই, হইব নি আওয়া হইব, আওয়া আমার হইতো নাই, আমার ওই জন্ম শেষ, আমরা এই আরো জন্ম হইব এই বিশ্বাসী আমরা নাই। লাগে আমরা তোরা খেয়াল করা উচিত। 2 নম্বর হইল মানুষ মারা যাবার বাদে আপনার আর এটা নিশ্চয় আছে কইনি মইয়িতর আমল হাতসলত বালানে কই, আমরা কিতা কই, যদিও জানি জানি প্রত্যেক শুক্রবারে মসজিদে উপহার আছে, এর বাদেও কিতা কইবা ও বন্দাটা হাসার লগর যদি ভালো হয়ে যায়, ও মানুষ যদি হাসাও ভালো হয়ে যায়, ও তো আপনারা শিলচর, ও তো আপনারা হাসা কাজ করি আছে না, কাজ করি না, এটা বললো সামনে রাস্তায় কেউ হয়েছে না, কাজ করি কোনো জনজা আমি পড়াইলাম যে বন্ধা মারা গেছে ওই নেই আমার দাদাজির মুড়ি, আমার দাদাজির মুড়ি কাজ করি মসজিদের সামনে ওদারে দিয়ে গিয়া এমনি দিয়ে আমার বসিটা গুরুজির বাড়ির সামনে দিয়ে রাস্তায় গিয়া ও ভিতরে আমাইছে কবরিস্তান জনতা পড়ানিত মসজিদ তোয়া ওলা তো ইয়া যে সময় জিকাইতরা ই বন্ধাওয়ালা আসলা না, হয়তো বেটা একজনে বিশ থেকে উঠিয়া কইছে ই বেটাও বালা আসলা, ই বেটার বাপও বালা আসলা, এটা কইছ ই বেটাও বালা, ই বেটার বাপও বালা। জনতা পড়াইয়া শেষ করিয়া আমার তো এখানে মাথাত মারে জিকাইটা মানুষের বেটার কথা মানে বাবুর কথা কইতা, আমার খুব সময় কম আসলো, আমি আর জিয়ারতও রাখছি না, মসজিদ দখল করার সময় আমি আইসি সাহেবে জনজা পড়ানির কথা আসে, তাই গুয়াহাটির গেছে গিয়ে আমি আবার আসছি বুঝছি, আর আমার খুব তাড়াহুড়া আসে, ও আমি জিগাই না একজন বলে জিগাই না তান কথা মসজিদের কথা, আপনি কইলা এই বেটার বাপ ও বালা আসা হয়েছে আগর মসজিদ আসলো বেড়া, মসজিদের লেফিতা লেফা পড়ি যেন লেফা পড়ি দিত মসজিদের বেটার খেয়ে লেফা কই না তাই তাই নিজে লেফিয়া দিতা, আর যে মসজিদ মারা গেছে নি বেটা মেস্তই আসলা মসজিদও খাম হইলেও এই বেটায় আইয়া মসজিদর খাম করিয়া দিতা, এতে কিতা বোঝা গেছে আওলাদ বালা হইলে মা বাপর খামায় আইছে নি, ও যে কইস ই বেটাও বালা ই বেটার বাপও বালা, কুয়ার মরার দিন বাবর সার্টিফিকেট দিতরা হাত বুঝা জাননি লাগে, আমরা তো সচেতন হওয়া লাগবো। আমরা আর বাচ্চাইন যদি নষ্ট হয়ে যায়, আমার বাচ্চা যদি নষ্ট হয়ে যায়, আমার আওলাদ যদি নষ্ট হয়ে যায়, তে আমি দুনিয়া তো বেইজ্জত, আখিরাতও আমি বেইজ্জত। আমরা আমরার বাচ্চাইনটোর দিকে তোরা খেয়াল না, কারণ এখন পুর বাতাসটা বালা, বাতাস যেটা এই বাতাসটা এখন খুব বালা না, সব জিনিস মাতিতাম পারি না, আপনারা বুঝতে
সবে যার যারির আওলাদ টাইম করবা খুব খেয়াল করে, খুব খেয়াল করে। আর আমার আওলাদে আমার ফুয়ায় নমাজ জানে না, আমার ফুড়িয়ে নমাজ জানে না, দুসার মসজিদের মেসাবন না হ্যাঁ আপনারা না খালি দুইজনে কইলে হইব না, আপনারা তোরা কো না আমার ফুয়ায় নমাজ জানে না, ফুড়িয়ে নমাজ জানে না, মসজিদের মেসাবর দোষ না নি আর্জেন্ট আমি আর ওই মসজিদের মেসাবর এর লাগে আমার ফুয়ায় নমাজ জানে না, আমার ফুড়িয়ে নমাজ জানে না, এর লাগে আল্লাহ আমারে জিগাইব না জিগাইত না। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর হাবিবে ফরমায় তোমরা প্রত্যেক হইলা রাখাল, কিয়ামতের দিন তোমরা রাখালি সম্বন্ধে আল্লাহ তোমরারে জিজ্ঞাসা করবে। মাত বুঝা গেছে? সবাই আপনারা খেয়াল করি। আর আচার আচরণ চলাফেরাটা আমার বলা হয় যদিও হয় যে আমি মরার বাদে মানুষে হইয়া আল্লাহ এক মানুষ মরছে গাঁর মানুষে আরাম পাইবা, আমার দুনিয়াও বেকার আখেরাতও বেকার। আর আমার আচার আচরণ আমল হাসলত আদব আখলাক যদি আমার হলো হয় মানুষে মরার বাদে যদি হয় হায় রে হায় সবালা একটা মানুষ আসলো, আমার লাগি দোয়া হয়ে গেছে নি না? দোয়া হইছে না? আমার লাগি দোয়া হয়ে গেছে। চলার চেষ্টাটা ওলা আমি করতাম যাতে আমি মরার বাদে মানুষে আমার ইয়াদ হবে, বাদ ইয়াদ না বালা ইয়াদ খান আমার হবে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবে তিনবার সূরা ইখলাস রে বলো বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ শীতর রাত কোন জমিনের কোন ফকিরের সাহস হইতো নাই কোন জমিদারের বাড়িত গিয়া সচ্ছিত হইয়া আল্লাহ আল্লাহ একমাত্র ফকির হল আপনার ঘর মাইয়া আপনার শাহী দরবার আতফাত্তিছি ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জীবনে যত গুনাহ করছি দয়াল সমস্ত গুনাহরে স্বীকার করিয়া তওবা করিয়া রে আল্লাহ আল্লাহ আমরার গুনাহরে মাফ করে দেও আল্লাহ। লক্কানে আমরার মা বাপ রে মাফ করে দেও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ দেখ রাখে আমার লাগান মা রাইয়া খে হয়তো বাবা রাইয়া খে হয়তো দুজন রে হারাইয়া দুটাই শুনিয়া আল্লাহ আল্লাহ আমরার দ্বারার মা হল আপনার হাওয়ালা হয়ে গেছেন দয়াল আমরার মা হল রে আপনার রহমতর তোলে জায়গা দেও আল্লাহ দ্বারার বাবা হল আপনার হাওয়ালা হয়ে গেছেন সন্তানোর বাবা হল রে আপনার রহমতর তোলে জায়গা দেও আল্লাহ যারা মা বাপ দুজন হারাইয়া দুটাই সন্তানের মা বাপ দুজন রে আপনার রহমতর তোলে জায়গা খান দিলা হয়ে আল্লাহ আল্লাহ যারার মা হল জমিনও আছেন মা হলর নে খায়াত রে দারাজ ফরমাও আল্লাহ যারার বাবা হল জমিনও আছেন আমরার বাপ হলর নে খায়াত রে দারাজ ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা রে আমরার মা বাবার লাগি সদকা জারিয়া বানাই দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরার যারার আওলাদ দিছো দয়াল আমরার আওলাদ রে আমরার লাগি সদকা জারিয়া বানাই দাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা রে দিয়া আমরার মা রে আমরার বাবা রে দুনিয়া আখিরাতে বেইজ্জত করিও না দয়াল আমরার যারার আওলাদ দিছো আল্লাহ আমরার আওলাদ দিয়া আমরারে দুনিয়া আখিরাতে শর্মিন্দা করিও না ইয়া আল্লাহ আল্লাহ ইসকুরি মজলিসর কারণে यात्रा पर तमाम मुर्दे गान বল রে মাফ করি দেও আমরা যত জিন্দা হল আছি আমরারে হেদায়েত করবার নেক আমলের তৌফিক দাও ইয়া আল্লাহ আল্লাহ যে কাম করিয়া আপনার তাকি হরি গেছি দয়ালো কাম খানাইতা আমরার তাকি হরাই দিলাও আল্লাহ আপনার মকবুল গোলামি খানতা আমরারে নসিব ফরমাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা যত ইয়াদ তুলিছি আমরার কারণ নৌকা কোন গাড়ো আটকাইল আপনি দেখ রা ইয়া আল্লাহ আল্লাহ আমরার আটকাইল নৌকা খানাইন তারে ছুটাই দেও আমরারে দুনিয়ার বেইজ্জতি আর আখিরাতের আযাব থেকে নাজাত দাও ইয়া আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।